প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসে কিশোরায় উৎসব, পড়ুয়াদের জন্মদিন পালনে অভিনব উদ্যোগ। সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মানসিক বিকাশ ও স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরির শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়। প্রতি মাসে ছাত্রছাত্রীদের জন্মদিন পালনের লক্ষ্যে চালু হলো নতুন কর্মসূচি কিশোরায় উৎসব। সম্প্রতি এই উদ্যোগের শুভ উদ্বোধন হয় বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান, যে মাসে যেসব পড়ুয়ার জন্মদিন সেই মাসের নির্দিষ্ট একটি দিনে স্কুলেই একসঙ্গে তাদের জন্মদিন পালন করা হবে। ধূপ ও চন্দনের ফোঁটা দিয়ে শিশুদের আশীর্বাদ করা হবে এবং প্রত্যেক পড়ুয়াকে উপহার হিসেবে দেওয়া হবে একটি করে গাছ। সেই গাছ স্কুল প্রাঙ্গণেই রোপণ করা হবে। তিনি আরও জানান, অনেক ছাত্রছাত্রীর পরিবারে নানা সামাজিক ও আর্থিক সমস্যার কারণে জন্মদিন পালন করা হয় না। কারো কারো বাবা মায়ের কেউ নেই। সেই অভাব ও মানসিক শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ। কিশোরায় উৎসব শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও গড়ে তুলবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে যে পড়ুয়ার গাছ সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠবে তাকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে পড়ুয়ারা যেমন গাছের যত্ন নিতে শিখবে, তেমনই বাড়বে দায়িত্ববোধ। প্রধান শিক্ষিকার কথায় ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলমুখী করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। পাশাপাশি এই বিদ্যালয়ে নিয়মিত সঙ্গীত চর্চাও হয়, যা শিশুদের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাদের মতে এমন মানবিক ও সৃজনশীল কর্মসূচি শিশুদের মনে স্কুলের প্রতি ভালোবাসা বাড়াবে এবং পড়াশোনার সঙ্গে আনন্দের সম্পর্ক গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। স্কুলে যে এই যে মানে অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে, এটা মানে ভীষণভাবে বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এই কারণে যে বাচ্চারা যখন পড়াশোনা করছে সেটা একটা আলাদা পার্ট হয়ে যায়, সেটা এক প্রকার একটা ইনফরমেশন লেভেল। কিন্তু যখন এই টাইপের যখন অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এগুলো বাচ্চাদের মনে সেই আনন্দটা ফুটিয়ে তোলে, যাতে করে তারা সেই ইনফরমেশনের জগতে আসার জন্য আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে এবং তাদের পক্ষে এই ইনফরমেশনটা আরো বেশিভাবে কাজ করে। কারণ এই যে আজকে স্কুলে একটা জন্মদিন পালন হচ্ছে, শুধু জন্মদিনই পালন হচ্ছে না, তার সাথে সাথে বাচ্চাদেরকে এই যে একটা কাজের দায়িত্বভার দেওয়া হচ্ছে, যে একটা গাছের পর্যবেক্ষণ। তো গাছ আমাদের জীবনে প্রচুরভাবে একটা ভীষণ মারাত্মক ভূমিকা অবলম্বন করে। আমরা সবাই জানি যে গাছ আমাদের প্রাণ প্রদান করে থাকে। আর আজকে যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে বাড়িঘর যেভাবে হচ্ছে এবং গাছের এই যে একটা কমে আসার ব্যাপারটা, এবং এটা যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের ওপর কিভাবে মানে মানে সংস্পর্শে আছে, তো সেটা আমরা প্রচুরভাবে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যদি ছোট থেকে বাচ্চাদের মধ্যে এই গাছ মানে একটা প্রকৃতি, তো এই প্রকৃতির প্রতি একটা যে আদর, একটা যে ভালোবাসা তৈরি হচ্ছে, তারা হয়তো জানে না কারণটা কি, কিন্তু একটা ছোট থেকে অকারণেই যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় সমাজের পক্ষে অনেক বড় একটা দান। দেখুন, আজকের ডেটে প্রত্যেক মা বাবারাই চায় যে আমার ছেলে মেয়েরা মানে ইংলিশ মিডিয়ামে পড়ুক। তাদের মেন বক্তব্যটা হচ্ছে মানে তাদের মনে হচ্ছে যে সরকারি স্কুলে যেন পড়াশোনা হয় না। তো সেক্ষেত্রে কিছুটা তো স্কুলের ব্যাপারও থেকে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো, যেভাবে এই ব্যাডরা পাবলিক লাইব্রেরি স্কুলটা যে উদ্যোগটা যেভাবে নিচ্ছে, যে একটা সরকারি স্কুলে শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে আনুষঙ্গিক এই যে অ্যাক্টিভিটিগুলো করাচ্ছে, তাতে করে তো আমার মনে হয় এটা ভীষণভাবে উপযোগী। এবং যদি আগামী দিনে আরো অন্যান্য সরকারি স্কুলগুলো এই উদ্যোগগুলো নেয়, মনে হয় যে তারাও আস্তে আস্তে বাড়তে পারে। এবং আর একটা জিনিস হচ্ছে যে মানে মানুষের মধ্যে সেই সচেতনতাটা আমাদের আনার দরকার, যে শুধু ইংলিশ মিডিয়াম, দেখুন পড়াশোনা মানে যে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশোনা হয় সরকারি, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আমাদের আভ্যন্তরীণ সচেতনতার উপর ডিপেন্ড করছে, যে আমরা জিনিসটাকে কিভাবে নিচ্ছি। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে কয়েকটা ইংলিশ শিখে ফেললে বা কিছু অ্যাটিটিউড শিখে ফেললেই যে সেই মানুষটা ভবিষ্যতে খুব বেশি এস্টাবলিশড হবে, বা সেই মানুষটা সমাজের জন্য অনেক বেশি দায়িত্বশীল হয়ে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। দেখতে পাচ্ছি আজকে কিন্তু যেভাবে একাডেমিক্যাল কোয়ালিফিকেশনটা ডেভেলপ করেছে, সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা মানুষের জীবনযাপন দেখতে পাচ্ছি না। আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা সিগারেট করছে, আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় রেপ বেড়ে যাচ্ছে। তাহলে তাহলে এই শিক্ষা মানে আমরা জানি মানুষকে উন্নত করে তোলে, মানুষকে মুক্ত করে তোলে, মানুষকে একে অপরের প্রতি ভালোবাসা সে টানটা এনে দেয়।
কিন্তু সেইটা হচ্ছে না। তাহলে কিন্তু আমি এখান থেকে এটা বলতে পারি না যে সরকারি স্কুল ভালো নয়, ইংলিশ মিডিয়াম স্কুল ভালো। তো এটা পুরোপুরি আমাদের সচেতনতার উপর ডিপেন্ড করছে, কারণ বেশিরভাগ মানুষ কি করে, ফলো করে যে ও করছে আমি করব। তো সেই ফলো করার জায়গাটাতে আমাদের সচেতনতা অনেক কমে যায়। তো আমি বলবো যে এই সচেতনতা যদি সরকারি স্কুলগুলো দেয়, তাহলে মানুষ যেভাবে এই যে সরকারি স্কুলটা একটা বন্ধের দিকে যাচ্ছে, তো সেটা আস্তে আস্তে ধীরে গতিতে আবার বেড়ে উঠবে। তো সেই ক্ষেত্রে এই উদ্যোগটা খুবই দারুণ জিনিস, কারণ আমিও মানে প্রথমে দিয়ে ভেবেছিলাম যে আসতে পারবো না, কিন্তু তারপর ম্যাডামের মুখে যখন এই সমস্ত কথাগুলো শুনি, তখন আমারও মনে এই উদ্যোগটা আসে যে এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমার মেয়ের যে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে, সেটা আউটডোর ওয়ার্ল্ডে গিয়ে মানে প্রচারিত হতে পারবে। তো আমিও কিন্তু এই ইন্টেনশনে এখানে নিয়ে এসেছি। তো উদ্যোগটা খুবই সুন্দর এবং হেল্পফুল। আমার নাম হচ্ছে রাজু কেয়ার সাঁতরা। সন্তান পড়ে, মেয়ে পড়ে। হ্যাঁ, আপনার মেয়ে পড়ে? হ্যাঁ, আমার মেয়ে পড়ে। আমার মেয়ের নাম রাজশ্রী এন সাঁতরা, প্রি প্রাইমারিতে পড়ে। হ্যাঁ, আমার মেয়ে পড়ে। মেয়ে পড়ে কোন ক্লাসে জানেন? আমার মেয়ে পিপিতে পড়ে। ভালো হচ্ছে। হ্যাঁ, তো অনেক এইটাকে আপনি কিভাবে দেখলেন? কথাটা স্কুলের উদ্যোগ থেকে কি বলবেন? অ্যাকচুয়ালি আমি তো এরকম কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমি চাইবো আগামী দিনেও আমার আমার মেয়ে যেমন পালন হচ্ছে, বার্থডে পালন হচ্ছে, আমি চাইবো যে সবার যেন এরকমই হয়। আর আমি তো কখনো এরকম দেখিনি, তো আমার দেখে খুব ভালো লাগলো। আর এই বিদ্যালয়টা কি মনে করছেন আমার বাড়ি মনে হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এই ছাত্রছাত্রীদের যে একটা আকর্ষণ ওরা হ্যাঁ, আকর্ষণ নিশ্চয়ই হবে হবে। এই উদ্যোগটা ভালোই নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সাঁতরা। লক্ষ্মী? সাঁতরা। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ে রাজশ্রী এন সাঁতরা। ভাবনাটা এলো বলতে, আমাদের এই স্কুলে বাচ্চা ভর্তি হচ্ছে ভাই বোন, তাদের মা নেই, বাবা প্রতিবন্ধী। তারা প্রথম আমায় ডাকে ভালো মা বলে। তো তাদের মধ্যে যে ছোট ছেলেটি, সে বললো ভালো মা, আমাদের তো কেউ বাড়িতে কেউ জন্মদিন করে না। সেইখান থেকে আমার মনে হলো যে সত্যি তো ওরা আমায় ভালো মা বলে ডাকে, ওরা আমার থেকে আশা করে, তাহলে এটুকু তো আমরা ওদের দিতেই পারি। তো সেই চিন্তা থেকেই আজকের এই কিশলয় উৎসবের শুভ সূচনা। এটার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ধরুন আমারই যদি কেউ জন্মদিন পালন করে মাতৃস্নেহে, সেটা তো আমারও ভালো লাগবে। তাই মানে ভালো লাগাটা মানে আমি আর্থিকভাবে কতটা পিছিয়ে পড়েছি বা কতটা আমি আর্থিকভাবে স্বাবলম্বী তার উপর নির্ভর করে না। মানে ভালোবাসাটা মানে একদম মানে আত্ম উপলব্ধির বিষয় আমার মনে হয়। তাই এখানে যে বাচ্চাদের একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদেরও জন্মদিন করি। যাদের বাড়িতে জন্মদিন হয়, বাবা মা ধুমধাম করে তাদেরও জন্মদিন পালন হয়। আমরা এই আজকেই এর শুভ সূচনা করলাম। এই উৎসবটার নাম দিয়েছি আমরা কিশলয় উৎসব। আপনারা দেখবেন যে পেছনে আমাদের মান্থলি ক্যালেন্ডার করা আছে, বার্থডে ক্যালেন্ডার। এখানে প্রত্যেক বাচ্চার নাম এবং জন্ম তারিখ লেখা আছে। আমরা প্রতি মাসে এই জন্মদিন পালন করব বাচ্চাদের। আমরা যেভাবে বাড়িতে আমাদের সন্তানদের জন্মদিন করি, আমরা বিদ্যালয়ের সন্তানদেরও সেইভাবেই জন্মদিন করবো। একটা এবছর হয়ে গেছে 2026 শিক্ষাবর্ষে। একদম আপার লেভেল তো মানে ক্লাস যদি করেন, আমাদের প্রাথমিক শ্রেণী একদম ছোট বাচ্চারা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঞ্চম শ্রেণী হয়ে গেছে। আমাদের 2025 সালের 9 এপ্রিল স্টুডেন্ট সংখ্যা ছিল এখানকার 10 জন। আজকে 29শে জানুয়ারি 2026 সালে আমাদের আজকের ডেটের স্টুডেন্ট সংখ্যা 115 জন। আমরা যেমন জানুয়ারি মাসে আজকে আমি পালন করলাম, আমরা জানুয়ারি মাসে যাদের জন্মদিন তাদের সবার একসাথে পালন করা হলো। সেইভাবেই ফেব্রুয়ারি মাসে যাদের জন্মদিন তাদের একসাথে পালন করা হবে। না, মাসের শেষের দিকে। একদম একদম সব হয়েছে। আমাদের বাচ্চারা কেক কেটেছে, ওদের ধান দুব্ব দিয়ে আমরা আশীর্বাদ করেছি, আমরা প্রদীপ দিয়ে ওদের যে ঈশ্বরের কাছে কামনা করেছি যাতে ওরা ভালো মানুষ হয়, সুস্থ থাকে। সবকিছু ভাবে যেমন আমি আমার বাড়ির সন্তানকেও করি, এরাও আমার সন্তান, একই মানে উপলব্ধি নিয়ে করেছে। এরা আমাকে, সব থেকে বড় কথা, এরা আমাকে ভালো মা বলে। এবং এই ডাক্তার মধ্যে যে কি আন্তরিকতা আছে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে একজন শিক্ষিকা হিসেবে, একজন মা হিসাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা উপলব্ধির বিষয়। তাই উপলব্ধি তো মানে সবসময় ভাষায় বোঝানো যায় না, তাই আমি বোঝাতে পারবো না। এখানে একটি বাচ্চা আজকে এসেছে, আপনি কথা বলতে পারেন, সে আমার দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে তার মা নেই, বলছে ভালো মা, রাত্রিটুকু আমি তোমার সাথে থাকবো।
মানে আমি সেদিন সত্যি চোখে জল এসে গেছিল, বলছে শুধু স্কুলের সময়টুকু নয় ভালো মা, আমি সারাদিন তোমার সাথে থাকতে চাই, রাত্রিরেও তোমার সাথে থাকতে চাই, তোমার কাছে আমায় নিয়ে যাবে। মানে এইটা মানে হ্যাঁ ভেতর থেকে আসে। হ্যাঁ ভেতর থেকে আসে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই ছোট্ট জন্মদিনটা যে ওদের কি খুশি করতে পেরেছি এটাই, আর আপনারাও যে সকলে এই শুভ মুহূর্তটা সাক্ষী হয়ে রইলেন তার জন্য আমাদেরও ভালো লাগে। বিদ্যালয় থেকে এবং কি কি আচ্ছা বাড়তি কোনো অনুষ্ঠান? হ্যাঁ, আজকে আমাদের প্রথমে ম্যাজিক শো হয়েছে, তারপরে প্রথমে জন্মদিন পালন হয়েছে। জন্মদিন পালনে আমরা কেক কেটেছি, বাচ্চাদের বরণ করে নেওয়া হয়েছে। তারপরে বাচ্চাদের আমরা একটা ছোট্ট গিফটের আয়োজন করেছি। তারপরে বাচ্চাদের গাছ দেওয়া হয়েছে, সেই গাছের পরিচর্যা তারা স্কুলেই করবে এবং পুরস্কার তো নামমাত্র, ওদের উৎসাহ দেওয়ার জন্য আমরা বলেছি যারা সব থেকে ভালো গাছের পরিচর্যা করবে তাদের পুরস্কার দেওয়া হবে। এটার উদ্দেশ্য এটা যে তাদের গাছের প্রতি একটা ভালোবাসা বাড়ানো। এছাড়া আমাদের আজকে একটা ছোট্ট লাইব্রেরি সহজ পাঠ, সেটার উদ্বোধন হয়েছে। আমরা মর্নিং গ্রিটিংস সেটাও আজকে আমরা উদ্বোধন করব। এছাড়া আমাদের আজকে ম্যাজিক শো হয়েছে, আর আজকে আমাদের এই যে সরস্বতী পুজো উপলক্ষে এবং বাচ্চাদের জন্মদিন উপলক্ষে প্রীতিভোজনের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, পোলাও, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর বাচ্চাদের জন্য ফুটি। আপনার নাম? আমার নাম অর্পিতা ঘোষ, লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। কোন কোন ক্লাসে পড়ো? 5 আজকে তোমার জন্মদিন, কেমন লাগছে? স্কুলে পালন হলো, ভালো লাগবে। ভালো। আন্টিদেরকে কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? আন্টিদের জানাই যেন আন্টিরা আমাকে খুবই ভালোবাসে, আর আন্টিরা যেন এরকম করে আমাদের ভালোবেসে যায়।